যদি কোনোদিনও স্পেশালি এই রেসিপিটা যদি আপনি রান্না না করে থাকেন, তবে আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন হলেও রান্না করে খাবেন। এই খাবারটা আমরা পূর্বপুরুষের আমল থেকে খেয়ে আসতেছি। এই খাবারটা যখন বড় বড় কোনো অনুষ্ঠান হয় তখন এই খাবারটা আমরা খেয়ে থাকি। তাই আমরা ছোট বড় আমাদের এই এলাকাতে নওগাঁ থানা বদলগাছী জেলার মানুষেরা প্রত্যেকেই আমরা এই বুট ঘাটি খেয়ে থাকি। আর এই বুট ঘাটি রান্না করার জন্য এই প্রয়োজনীয় রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কাঁচামরিচ সহ কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যা লাগে প্রয়োজন মতো মসলা সব দিয়ে দিলাম। দিয়ে বুটটা আগে সিদ্ধ করে নিব। তারপরে বুট সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু তো যাই হোক, বাকি রেসিপিটা হয়তো পরের বারে বললাম। আজকের এই রেসিপিটা এটুকুই বললাম, বুট সিদ্ধ করতে যে যে প্রয়োজনীয়তা জিনিস লাগে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিবেন। দেখে নিলে পরবর্তীতে আপনি রান্না করে খেতে পারবেন। আর এটা কিন্তু খুবই সুস্বাদু হয়। শুধুমাত্র নওগাঁ জেলা বদলগাছী থানার মানুষেরাই বলতে পারবে। তবে আর বেশি কথা নয়, আপনাদের সুস্থতা একান্তভাবে কামনা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।